বলতেছে নবী মুসা আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। শুনে এক থাপ্পড়, বুঝলেন? আজার থাপ্পড় খাইয়ে তো আল্লাহর কাছে যাই বলে মালিক পাঠাইলেন তো আপনার হুকুমে জান কবজ করার জন্য। নবী তো থাপ্পড় বাড়িয়ে দিচ্ছে। জিবরিল সালাতু ওয়াসসালাম আসছে, হে আল্লাহর নবী, আল্লাহ আজাইল পাঠাইছে জান কবজের জন্য, তারা মারলেন কেন? বলে ভাই জিবরিল আপনি কি বলছেন, কোথায় আছেন? আজাইলের কথা শুনছি, যাতে এত বড় তার দেহ হবে, এই দুনিয়া জোড়া শরীর, এই বিভিন্ন কায়দায় কায়দায় কই আদি মানুষের জোড়াতে কি একটা ছোট আজাইল হয় কেন? এইবার চতুর্পাশে শত্রু মৃত্যুর অভাব নাই, আমাকে মারার জন্য সবাই পাগলের মতো ঘুরতে আসে, ফের অন্যের গুরু। হ্যাঁ না আবার এই আমার বলে মারবে, তাই এই জন্য আমি দিছি তো একটা থাকবো খাই। বলে হে যে আজাইল হ্যাঁ তো জানি না, এটা আমার ভুল হয়ে গেছে, কি করা? বলে ঠিক আছে, এই মালিকের লাগে কথা বলবো, দেখা করবো। এখন মালিক বলতেছে মুসা চাও কি? তোর বলতেছে মালিক আপনি আমার জায়গায়, আপনার জায়গায় আমি থাকলে কি চাইতেন? কলে বরকতের সাথে হায়াত বাড়াই দেওয়ার জন্য চাইতাম। কলে তাই মালিক কি পরিমাণ? কলে পশমের পরিবর্তে এক একটা 100 বছর। আচ্ছা তাহলে 100 বছর করে একটা পশমের বিনিময় হায়াত। এরপরে উম্মে আল্লাহ রসুলের উপরে ছোট চটি বইয়া 30 পারা কোরআন কারীম নাযিল হলো, যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বললেন ভুল নাই সন্দেহ না। এই চিন্তা করবে কারা? এই আল্লাহ রসুল জন্মগ্রহণ করছে জায়গা মরুভূমি না, আসতে কয় পাথর বালি ছাড়া কিছু আছে? পাশে কোনো পানি আছে? খাল, নদী, সাগর? কিন্তু কোরআন কারীমে সাগর সম্পর্কে আলোচনা আসছে না? আসতে বলে আসছে না? এই আল্লাহ রসুল যদি সাগর দেখছে, তাহলে দেখে নাই, সেখানে সাগর সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ কি বলে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে বলছে। পরবর্তীতে বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে রিসার্চ করতে যাইয়ে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে হুবহু 100 পাঠ সব মিলে গেছে। কি এই কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আল্লাহ করছে না? আসতে বলে করছে না? আল্লাহ কি বলে? অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য চলে। ছোটবেলায় যারা ভূগোল পড়ছিলেন সেখানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য চলে না, সূর্য ঘোরে না, দুনিয়া শুধু ঘোরে। মনে আছে ছোটবেলায় ভূগোল পড়ছেন? যারা ওইটা বিশ্বাস করে মরছে ইমান হারা হইয়া কবরে গেছে। আল্লাহ বলছে সূর্য চলে, আর বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে সূর্য চলে না। কথা বল না, নাউযুবিল্লাহ। পরবর্তীতে বৈজ্ঞানিক সূর্য নিয়ে যখন রিসার্চ করা শুরু করলো, দেখে আসলে আগের বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় নাই। আসলে সূর্য চলে, দুনিয়াও চলে, মানে সূর্য ঘোরে। পরবর্তীতে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে যে ওর থিওরি ঠিক হয় নাই, আসলে সূর্য তার আপন কক্ষপথে চলে ঘুরতেছে, কিন্তু দুনিয়া মোটে ঘুরেই না, চলেই না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ বৈজ্ঞানিকরা তোমার আবিষ্কার করার পরে বলো সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে, আবার বলো সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে, আবার বলো শুধু সূর্যই ঘোরে, দুনিয়াই ঘোরে না। আমার আব্বাজান বলতেন এই ক্ষেত্রে তোদের মাথাটাও ঘোরে। ঘুরতে ঘুরতে ঠিক শেষ পর্যন্ত কোরআনুল কারীম সত্য হইল। আসতে বলে কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই চিন্তা করবে কারা? আবার বলেন মানুষ, আবার
এখন মানুষ চিন্তা করবে যে অন্ধকার যুগ, জাহিলিয়াতের আইয়ামে জাহিলিয়াতের যুগ, এই যে যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো, আল্লাহ রসুলের উপরে দুনিয়ার কোনো শিক্ষিতও ছিল না, তার ভিতরে চ্যালেঞ্জ প্রথমেই। তাহলে আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত ইসলাম বিদ্বেষী দুনিয়া থেকে বিদায় হলো, বর্তমানে আসে। কেউ কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করতে পারে? পারছে? তাইলে এখন আপনি কি বুঝলেন কোরআনুল কারীম? আর একটু আসতে বলেন, মুখ খুলে বলেন সত্য। তাই যদি সত্যই হয়, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মামলা কিন্তু দুই প্রকার। কোন মামলা? কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। কথা ঠিক কিনা? হে কবরের যাত্রীরা, দুনিয়ার মামলায় যদি কেউ 5-12 ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করলেন, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনি ঠইগা যান, আবার জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা আছে না? জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না? না। কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলা যদি খোদা না খাস্তা একবার কেউ ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। জোরে বলেন আছে? একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে দুনিয়াতে ফেরত আসছে কে কে? পারছে? আসতে পারবে? তাই যদি নাই পারে, তাহলে মামলা কয়টা? একটা দুনিয়া আর তার আখিরাত। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, এই দুনিয়ার মামলায় যদি কেউ পড়ে, জেল হওয়ার সম্ভাবনা থাকে, কি চেহারার ভিতরে কোনো ছাপ পড়ে না? পড়ে না? মুখের ভিতরে হাসি নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, চেহারা বিগড়াইয়া যায়। জিজ্ঞাসা করেন, ভাই আপনার চেহারার ভিতরে এত কেন চিন্তার ছাপ? কি কলে? ভাই শোনেন নাই? কি শোনেন নাই? কলে মামলায় পড়ছি। কলে মামলায় পড়ছেন, কি হয়েছে? কলে মামলার ভিতরে জেল হওয়ার সম্ভাবনা। কি হওয়া? এই চিন্তায় ঠিক মতো খাইতেও পারি না, ঠিক মতো ঘুমও আসতে চায় না, আরে ঠিক মতো বিশ্রামও করতে পারি না, হাসি তো দূরের কথা, চিন্তায় অস্থির। কলে ভাই জেল হইবে, অসুবিধা কি? জেলের ভিতরে খাইতে দেয় না? কলে দেয় তো। কলে শুতে দেয় না? কলে দেয় তো। এই তাই জেলের ভিতরে খাইতেও দেয়, শুইতেও দেয়, আবার তো গরমের ভিতরে ফ্যানের ব্যবস্থাও আছে। কথা কয় না? তাহলে সমস্যাটা কি? করে ভাই সব ঠিক আছে, কিন্তু শুধু একটা অসুবিধা, স্বাধীনভাবে চলা যায় না। কি বলেন না? আজকে খাইতেও দেয়, শুইতেও দেয়, শুধু স্বাধীনভাবে চলতে যায় না। এই চিন্তায় তার ঘুম নষ্ট। কথা কয় না? এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার মামলায় পড়ার পরে তুমি যে চেহারা বিগড়ে গেল, কিন্তু আখিরাতের 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হয়ে আছে। ওই মামলায় যদি খোদার কাছে একবার ঠগ, বাজারে এমন শাস্তির ব্যবস্থা আমার মালিক কইরা রাখছে, যে শাস্তির ভিতরে কোনো ভেজাল না। কোনো কি নাই? আবার কোন না? কোনো কি নাই? ভেজাল নাই। দুনিয়ার শান্তির ভিতরে অশান্তি, আবার অশান্তির মধ্যে অশান্তি। ঠিক না বেটি? এই ছাত্র যখন ওস্তাদ পিডার দেয়, অশান্তি না শান্তি? অশান্তি না? দেখবেন পিডিয়ান খাওয়ার পরে একটা ডলা দেয়। কি রে ডলা দেশ কা?
কলে ডলা দিলে একটু শান্তি লাগে, কথা বলে না? তাহলে শান্তির মধ্যেও এই ঘুমায় কিসের জন্য? মানুষ শান্তি না অশান্তির জন্য। কিন্তু ঘুম থেকে যখন ওঠে তখন কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? এই এই ভালো লাগে, বেশি কথা বসে। এই ঘুম থেকে এখন উঠছে, মেজাজটা ভালো না, ঘুমাইলাম শান্তির জন্য, ওঠার পরে অশান্তি কি? কথা বলে ঘুমাইলাম কিসের জন্য? ওঠার পরে কি? তাহলে বোঝা গেল শান্তির মধ্যেও অশান্তি, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলেন আখিরাতের শান্তির ভিতরেও কোনো অশান্তির কোনো ছোঁয়া নাই, আর অশান্তির মধ্যেও কোনো শান্তির কোনো ছোঁয়া নাই, নির্ভেজাল। শান্তি তো শান্তিই শান্তি, অশান্তি তো অশান্তি অশান্তি, কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, বর্দালে মা বোনদেরকে বলবো, শোনে, বর্তমানে যত দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, সবই কেমন জানি মানুষ দুনিয়ার মুখী পাগল হইয়া মনে হয় যেন পাল্লা নেছে কার আগে কেটে জাহান্নামে যাইতে পারে। কথা বলেন না, ভুল বলছি না ঠিক বলছি? কোন দুনিয়া? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে মানুষের সুরতে তার জান কবজ করার জন্য। বলতেছে, নবী মুসা, আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। শুনে এক থাপ্পড়, বুঝলেন? আজার থাপ্পড় খাইয়ে তো আল্লাহর কাছে যাই বলে, মালিক পাঠাইলেন তো আপনার হুকুমে জান কবজ করার জন্য। নবী তো থাপ্পড় মারিয়ে দিচ্ছে। জিবে সালাতু ওয়াস সালাম আসছে, হে আল্লাহর নবী, আল্লাহ আজাইল পাঠাইছে জান কবজের জন্য, তারা মারলেন কেন? বলে, ভাই জিবরাইল আপনি কি বলছেন? কোথায় আছেন? আজাইলের কথা শুনছি, যাতে এত বড় তার দেহ হবে, এই দুনিয়া জোড়া শরীর, এই বিভিন্ন কায়দায় কায়দায়, কই আদি মানুষের জোড়াতে কি একটা ছোট আজাইল নয় কেন? এইবার চতুর্পাশে শত্রু মৃত্যুর অভাব নাই, আমাকে মারার জন্য সবাই পাগলের মতো ঘুরতে আসে, ফের অন্যের গুরু। হ্যাঁ না, আবার এই আমার বলে মারবে, তাই এই জন্য আমি দিছি তো একটা থাকবো খাই। বলে, হে যে আজাইল, হ্যাঁ তো জানি না, এটা আমার ভুল হয়ে গেছে, কি করা? বলে, ঠিক আছে, এই মালিকের লাগে কথা বলবো, দেখা করবো। এখন মালিক বলতেছে, মুসা চাও কি? তোর বলতেছে, মালিক আপনি আমার জায়গায়, আপনার জায়গায় আমি থাকলে কি চাইতেন? কলে, বরকতের সাথে হায়াত বাড়াই দেওয়ার জন্য চাইতাম। কলে, তাই মালিক কি পরিমাণ? কলে, পশমের পরিবর্তে এক একটা 100 বছর। আচ্ছা, তাহলে 100 বছর করে একটা পশমের বিনিময় হায়াত। এরপরে কলে, এরপরে আবার মরণ লাগবে। এরপরে কলে, মালিক তাহলে একটা পশমের বিনিময়ে 100 বছর করে হায়াত, এরপরেও যদি মরণ লাগে, ওই হায়াত আমার লাগবে না। তাহলে তোমার হুকুম অনুযায়ী আজাইল ভাড়াও, আমি তৈরি আছি। তাই যতই হায়াত পাও না কেন, একদিন না একদিন মৌতের শরাব পান করতেই হবে, কথা বলে না? দুনিয়া কেমন? বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজের জন্য যাই, অজু করব খেয়াল করি, আর সামনে রক্তের, নামাজের জন্য অজু করার সুযোগ আর নাও পাইতে পারি, এরকম মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে তুমি তো ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। কি এরকম ঘটনা দুই একটা হয় না? হয় না? একটা আসতে বলে, হয় হয় হয়। আজকে আইসা আমাদের সেক্রেটারি বলা
এই আবুল কালাম আমাদের ভাই, এই 2-3 দিন আগে আমি ঢাকা মজলিসে মুজাহিদ কমিটি আমিলার মিটিংয়ের ভিতরে আমার সঙ্গে দেখা বললো, কথা বললো। সেখান থেকে বাড়িতে এসে 2 দিনের মাথায় শুনি নাই, আজকে কবর জিয়ারত করে আসছে। কখন কোন সময় কিভাবে কে দুনিয়ার থেকে বিদায় নেব এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। আসতে বলে নিঃশ্বাসের বিশ্বাস আছে? হ্যাঁ, কোনো বিশ্বাস নাই। তাই যদি নাই থাকে, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় গিয়া, আসবেন কে কে? পারবেন? বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আজকে এই বাংলাদেশের মধ্যে 100-র ভিতরে প্রায় 93 জনের মতো মুসলমান বা 91-92 জনের মতো মুসলমান বসবাস করে। 100-র ভিতরে কয়জন? 91, 92, 93 যাই বলে, ঠিক কি না? আচ্ছা, এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদে নগরী। এত মসজিদ বুঝছেন, তামাম দুনিয়ার কোন শহরে আছে বলে জানা নাই। বাংলাদেশের গোলা তো আল্লাহর রহমতে মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন না? আমার নানা বাড়িও কিন্তু আমার ভোলা, বোরহানুদ্দিন দেউল তালুকদের বাড়ি কিন্তু আমার নানা বাড়ি। আমিও তো আপনাদের মাটিরই সন্তান, যে কথা দেখতে পারে। এই ছোটবেলা থেকেই তো ভোলায় আসি, তাই ভোলায় এসে দেখছি এই ভোলার মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। বেশিরভাগ মানুষগুলো ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা, এটা অন্য অন্য এলাকায় কিন্তু অনেক কম দেখা যায়। কি না আমি ভুল বলছি না? এই বাংলাদেশে এত মাহফিল হয় সিজনে, বাংলাদেশের আরেকটা জেলা আছে বললে আমার জানা না। তাই মাহফিল হয় কারণ কি, দিনদের বেশি দেখেই তো হয় নাকি? আবার অনেক জেলায় দেখবেন বছরে 2-1টা করে, ওই যেমন নাকি আওয়ামী লীগের সময় কুষ্টি একটা জেলা, নাম শুনছেন? আমাদের মাহফিল পর্যন্ত 2-3 বছর করতেই দেয় নাই, প্রায় 2-3 বছর। এই কুষ্টিয়া জেলা একটা জেলায় এই 2-3 বছর কোনো মাহফিল করতেই দেয় নাই। কি বুঝছে? এই আওয়ামী লীগের সময় ওই যে অনেক এরা ছিল মন্ত্রী এমপি হানিফ, হ্যাঁ। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলি, তাহলে ভোলার মাটি ইসলামের কি ঘাঁটি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, মাশাআল্লাহ। এই খুশি না বাজার? খুশি। আচ্ছা, মুসলমান আমার বাজানরা, বড় লোক আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে বুঝুন। এই যে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের ভিতরে যমুনা গ্রুপের মালিক, বোঝেন তো কি টাকার টাকা, টাকার কোনো অভাব আছে? ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ আমি তোমার নামে লিখে দেব। কিন্তু যত চেষ্টা করলো আর তাকে রাখা যায় না। রাখা গেছে? বড় লোক আমার বাবারা, আজকে 53 বছর বাংলাদেশ স্বাধীন হইয়া 54 বছরে পড়ল। আজকে এত মুসলমান, এত মসজিদ মাদ্রাসা, আজকে মসজিদে জুমার দিন মুসল্লিরা আল্লাহর রহমতে ধরে না, মানি মসজিদ বইরে বাইরে পড়ে। কি ভুল কইছে না ঠিক কইছে? ভালো না খারাপ? ভালো না খারাপ? এত মুসলমান, এত নামাজি, এত ওলামায়ে কেরাম, এত তালেবে ইলম, এত জাকিরিন থাকার পরেও এই 53 বছর
এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে যেই নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইছে, সেই নীতি আদর্শটার নাম হলো কুফরি গণতন্ত্র। মানব রচিত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ লালন করে, এই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলেন আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করব, কেউ রাগ করবেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই, ভুল হইলে ধরাইয়া দেন। হে নামাজি, হে মুসল্লি, হে জাকিরিন, হে হাজি, যদি এই কথা কেউ বিশ্বাস করো, সাক্ষী দাও সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন তুমি বলো তোমার ইমানের অবস্থান কোথায়? ভুল বললে আমাকে ধরাই দিতে হবে। আর আমাকে যত রাগ করেন আর গালি দেন আর পিট দেন, আমরা যদি না বলি বলবে কারা? কথা বলে না। এই ইমানদার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এই মুসলমান, তোমার ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, তুমি যদি অল্প আমল করো, তুমি নাজাত পাইয়া জান্নাতে চলে যাবা। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে ঈমান সর্বপ্রথম নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে। কথা ঠিক যাবে ঠিক। ঈমান আপনার নির্ভেজাল হবে তো, ছোট্ট আমল করছেন তো জান্নাতে চলে যাবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতে আছি। কে মানবেন জানি না। আরে দায়িত্ব আমাদের না। ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছানো, এটা মানা না মানা দায়িত্ব তোমাদের। ঠিক? আমার কথা কি ভুল হয়েছে কোনো দেখা? আর ভুল যদি না হয়, এ মুসলমান, তোমার আমার বিশ্বাস, তোমার আমার থাকতে হবে, মুখে থাকতে হবে, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক না বেটি? আজকে আফসোস সহকারে বলতে হয়, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। কিয়ামতের ময়দান আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি আল্লাহর হাবিবের সামনে কি জবাব দিবা? হে মুসলমান, তোমার আমার সামনে 53 বছর 54 বছর আল্লাহর নীতি আদর্শ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। এই পরাজিত না বিজয়? পরাজিত না বিজয়? পরাজিত হয়। কার কার কারণে পরাজিত হয়েছে? এই জবাব দেওয়া লাগবে না? না লাগবে না? হ্যাঁ, না লাগবে না? লাগবে, লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনো বাজান, এ কিয়ামতের ময়দান ওই সত্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, এখানে কি কোনো দলবদ্ধ না? প্রত্যেকটা। এই কোরআন শরীফের অর্থ কি ঠিক আছে ওলামায়ে কেরাম? প্রত্যেকটা মানুষকে আমার মালিক বলেন তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়
ওদের পিছনে পিছনে সেই দিকে পথ ধর, সেদিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এখন অনেকে আমার উপর রাগ করছেন না? এই আমি বলছি না আল্লাহ বলছেন? তাই তুমি রাগ করলে আল্লাহর সঙ্গে করো, তুমি আমার সঙ্গে রাগ করো। কি কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামদের দায়িত্ব শুধুমাত্র পৌঁছাইয়ে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাদেরকে মুসলমান বানাইতে পারছে? হ্যাঁ, আবুল আহাবের নাম শুনছেন? আবুল আহাব আল্লাহ রসুলের কি শুধু চাচাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে, আল্লাহ রসুলের দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ হচ্ছে। কথা বুঝছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করার জন্য প্রকাশ্যে মানুষের মধ্যে দুই মেয়েকে আবার তালাক দেওয়া হয়েছে ছেলেদের মাধ্যমে, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনি ইচ্ছে করলে যাকে ইচ্ছে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার দায়িত্ব কর্তব্য শুধু দাওয়াত পৌঁছে দেন। ওরা মানে বা না মানুক সেটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা সব সময় ওই কথা মনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এই ব্যাঙের পানির পরিমাণ কত? আবার এই পানির দিকে প্রস্রাব করে। এতটুকু পানি আগুনের কাছেও যায় না। আর এতটুকু পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও তো না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞেস করে, ব্যাঙ তোর পানি আগুনের কাছেও যায় না, এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না, আবার পানি শেষ, বারবার পানিতে লাফ দাও, আবার ডুব গেল উঠে পানি আগুনের দিকে প্রস্রাব করো কেন? তখন ব্যাঙ উত্তর দেয়, আমার পানি দ্বারা আগুন নেবেও না, কাছেও যায় না, কিন্তু এরকম এই জন্য করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই, আগুন নেবেও না, কিন্তু শুধু সহযোগিতা করার কারণে ব্যাঙ মারতে নিষেধ করে। কথা ঠিক না ঠিক? আর কাকলাইশ বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 রেখে আমল নামায় জমা। এ কবরের যাত্রীরা, আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই। আমার মালিক যদি ধইরা বসে এটা কেন করছিস, উত্তর দে, সামনে যা। এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, হে আমার দয়ার মালিক, আপনি আমাকে হিসাবাইয়াসিরা দান করে। সহজ হিসাব। কি নিয়ে আসছো? বলে মালিক কি আনছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। তার পক্ষে মানে কি? আমি ইসলামের পক্ষের লোক, আমি কুরআনুল কারীমের পক্ষের লোক, আমি আপনার রসুলের হাদিসের পক্ষের লোক, আমি আপনার হাবিবের দলের লোক। আরে পক্ষের লোকদেরকে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। বিদেশে তুমি যাওয়ার পরে যদি দেখো একটা চোর ধরা পড়ছে, পরিচয় পাইছো দেশটা কোথায়, বাড়ি কই, করে বাংলাদেশ। চোরার বাড়ি কই? এখন তুমি যে উল্লেই উল্লেই ফেরবা না, পিটাবা না, মায়া এসে যাবে। কেন কেন চোরের প্রতি মায়াটা? কথা বলে না।
এই দেশের পরিচয় পাওয়ার পরে অটো ভাই আইসা যায়। আমার মালিক যখন পরিচয় পাইবে যে আমার পক্ষের লোক, গুনার অভাব নাই, মালিক বলবে যা 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 যা, আয় আয় আয়, আমার কুদরতি কোলের মধ্যে আমার পক্ষের লোককে আমি জাগা না দিয়া পারবো না। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়ার জন্য মালিকের দরবারে, মালিক আমি আপনার পক্ষের লোক, এইটা বলতে রাজি কে কে আছে? হাঁটু দেন, সবাই উঠা, আল্লাহ দেখো, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে, আলহামদুলিল্লাহ, বসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে দেন। ওই আল্লাহুম্মা আমিন বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কোনো খালাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন ফাঁকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল বলেন, এ আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আহারে আহারে, কোরআন